মাইলের পর মাইল দীর্ঘ লাইন, এক ফোঁটা তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। এই সংকট কি কেবল জ্বালানির, নাকি আমাদের ধৈর্যের? পকেট ভর্তি টাকা থাকলেও আজ আমরা নিরুপায়। যান্ত্রিক এই পৃথিবীর সীমাবদ্ধতা আমাদের মনে করিয়ে দিচ্ছে আমরা কতটা অসহায়। চারদিকে হাহাকার আর অভিযোগ, কিন্তু ক্ষোভ কি সমস্যার সমাধান, নাকি এই কঠিন সময়ে আমাদের সংযমই আসল পরীক্ষা? চাকা ঘোড়া থেমে গেছে, কিন্তু জীবন থেমে থাকে না। কষ্ট হবে জেনেও যারা ধৈর্য ধরেন, আল্লাহ তাদের সাথেই আছেন। এপ্রিলের এই তীব্র গরমে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা কঠিন, কিন্তু মনে রাখবেন, প্রতিটি কষ্টের পরেই স্বস্তি আসে। সংকটের সময়েই মানুষের আসল পরিচয় পাওয়া যায়। একে অপরের প্রতি সহমর্মিতা দেখানোই হল প্রকৃত ইসলাম। অপেক্ষার এই সময়টা নষ্ট না করে জিকিরে কাজে লাগান। আল্লাহর স্মরণে অশান্ত মন শান্ত হয়, সংকট সহজ হয়ে যায়। অল্পতে তুষ্ট থাকা শিখুন, যা পেয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করুন, কারণ আপনার চেয়েও অনেকে বেশি কষ্টে আছে। তেল হয়তো ফুরিয়ে যাবে, কিন্তু আপনার ঈমানের তেজ যেন কখনো না কমে। বিশ্বাসের শক্তিতেই সব বাধা জয় করা সম্ভব। আপনার সাহায্য হয়তো ছোট, কিন্তু কারো বিপদে পাশে দাঁড়ানোই হল 2026-এর শ্রেষ্ঠ ইবাদত। আজ পেট্রোল নেই বলে আমরা থেমে আছি, কিন্তু কাল যখন আমল ফুরিয়ে যাবে তখন কি হবে একবার ভেবে দেখেছেন কি? হে আল্লাহ, আমাদের এই সংকট দূর করে দিন এবং আমাদের তৌফিক দিন, যেন আমরা বিপদে ধৈর্য না হারাই। অন্ধকার কেটে যেমন ভোর হয়, তেখনি এই সংকটও কেটে যাবে। রয়ে যাবে কেবল আপনার ব্যবহার আর ধৈর্য। ধৈর্য ধরুন, আল্লাহ পথ দেখাবেন। আল্লাহ আমাদের সবাইকে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দিন। আমিন।